এটা কি করলি? কার গায়ে চা ঢেলেছিস তুই জানিস? চোখ কান কোথায় থাকে? কি আশ্চর্য, আপনি ওনার গায়ে হাত তুললেন কেন? সরি ম্যাডাম, আসলে রাগটা কন্ট্রোল করতে পারি, কিন্তু দেখেছেন একদম ছোট লোক, কার গায়ে কি করতে হয়, কোথায় কি করতে হয় ম্যানারটাই জানে না। বেয়াদব, এই দেখে কাজ করবি। চাটা তো আমার গায়ে পড়েছে, তাই না? চাইলে তো আমি ওনাকে বলতে পারতাম, ম্যানেজার সাহেব এটা কিন্তু ঠিক না। এক্সট্রিমলি সরি ম্যাম। বাবা কি বললো? উনি একটু ফরেন ক্লায়েন্টের সাথে মিটিং করছেন, প্লিজ আপনি একটু ওয়েট করুন, আমি আপনার জন্য লাঞ্চের ব্যবস্থা। Ma'am, please take this delicious food, and our delicious food has been ordered for our special guest. It would be an honor if you take this food, please. ওয়াও, তুমি তো খুব ভালো ইংরেজি পারো। হাউ ইজ ইটস পসিবল? ম্যাডাম, আমি ইংরেজিতে অনার্স করছি, তাই বলতে পারি। ওহ, তুমি ইংরেজিতে পড়ছো? কোন ইউনিভার্সিটিতে? মিস, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি। ও মাই গড, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো? সিরিয়াসলি? হ্যাঁ ম্যাডাম। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে পিয়নের চাকরি করছো? আসলে ম্যাডাম, এই চাকরিটা আমার না, আমার বাবার। আমার বাবাই জবটা করেন। আমার বাবা বেশ কিছুদিন যাবত অসুস্থ, তো তাই বাবার হয়ে জবটা আমি করছি। বলতে পারেন বাবার হয়ে প্রক্সি দিচ্ছি আর কি। কি ব্যাপার, আপনি এরকম শুকনো পাউরুটি পানিতে ভিজিয়ে খাচ্ছেন? না মানে ম্যাডাম ওই। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন আমার সাথে। এটা কি তোমার খাবার জায়গা? যাও নিজের জায়গায় গিয়ে খাও। মানে বাবা, আমি ওকে আসতে বলেছিলাম, তুমি শুধু শুধু বকা দিল ওকে। কেন আসতে বলেছো? কেন তুমি ওকে আসতে বলেছো এখানে? তুমি জানো না কার সাথে বসে খাওয়া যায় আর কার সাথে বসে খাওয়া যায় না? আমি সবাইকে মানুষ মনে করি। জি বলেন। সামনের মাসে আমার ছেলের পরীক্ষা ফির জন্য টাকা লাগবে, আমাকে কি অগ্রিম কিছু টাকা দেওয়া যাবে? কোনো টাকা পয়সা হবে না, জান ম্যাডাম। এই যেটা চাচা দাঁড়ান, আপনার কত টাকা লাগবে? ৬,০০০ টাকা। আচ্ছা দাঁড়ান, টাকা পেয়েছেন না, আবার ভেবদা মাছের মতো হা করে তাকায় রয়েছেন। যান ঠিকঠাক মতো কাজ করেন। টাকা 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 যান। এমনি একটু ঘুরতে এসেছিলাম, দেখি তুমি এখানে চা খাচ্ছ, তাই ডাক দিলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, চলো চা খাই একসাথে। আজকে চা খাওয়ার মুড নেই। আচ্ছা তোমার কি সময় হবে? চলো না একটু ওদিকটা ঘুরে আসি। হ্যাঁ ফ্রি আছি, যাও তো যাই। আচ্ছা তোকে আমি বাসায় পাঠিয়েছি আর তুই ফাইল না এনে বাসায় আমার মেয়ের সাথে নাচানাচি করছিস, আর আমি এখানে মিটিং এর জন্য বসে আছি। স্যার, আমি ইচ্ছা করে করিনি, আপনার আমি বলেছি আর তুই তার সাথে ধেই ধেই করে নাচ শুরু করলি, তুই থামাতে পারতি না? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। বেরিয়ে যা, এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যা। গেট আউট। স্যার সরি স্যার, আমার হবে না স্যার, আমি কথা দিচ্ছি আর এটা রিপিট হবে না স্যার। তোর বাবা কত ভালো একটা মানুষ, আমার এই অফিসে 10 বছর ধরে কাজ করছে, কোনো কমপ্লেইন নেই তার এগেইনস্টে। আর তার ছেলে তুই এতই তো। স্যার, এই ছেলেকে এক্ষুনি গাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও। জি স্যার। স্যার, তোমার বাবা পছন্দ করেন না, সেজন্য তোমার বাবা আমাকে অফিসে যেতে মানা করে দিয়েছে। কিন্তু এটা তো আর অফিস না, তাই না? এটা রাস্তা। এখানে তোমার সাথে আমার কথা বলার অধিকার আছে, কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তোমার বাবা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তার অধিকার আছে। কিন্তু আমি তো কোনো অন্যায় করছি না। আমি বুঝতে পারছি, তুমি বুঝবে না আর বোঝার চেষ্টাও করছো না। তোমাকে একটা কথা বলি। কি কথা? কথাটা চাইলে আমি অনেক পরেও বলতে পারতাম, কিন্তু আমি আমার কথা জমিয়ে রাখতে পারি না, তাই ভাবছি বলে ফেলি। আমি তোমাকে ভালোবাসি। ইউনিট ছেলে হয়ে বসের মেয়ের সাথে প্রেম করতে চাও, গোষ্ঠী নষ্টি করতে চাও। বস তো বলছে আপনার লাথি মারে অফিস থেকে বাইরে করে দেন, আমারে নিষেধ করে দিব স্যার। আরে নিষেধ এখানে করার কি আছে? যা নিষেধ করো ওটা বাসায় যেয়ে করবেন। স্যার দারোয়ান, স্যার এদিকে স্যার, বুড়িয়ারে ধরে নিয়ে যাও স্যার। আরে যাও। তোমার মেয়ের সভ্যতা মেলামেশা করছে ওর সাথে। ছি 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 ছি, এটা কি ওই ছেলেটা যেটার সাথে দুদিন আগে নেচেছিল? হ্যাঁ ওই ছেলে তোকে কাট করবে না, তার ফলে তো ফাগিল মেয়ে জানি কোথাকার। একদম শাস্তি তোকেও পেতে হবে, চিন্তা করিস না। আজকে থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। আমি বুঝতে পারি আমার ভাবে কাঁদতে কাঁপা, আমার লোকে তোমার চাকরির কাছে কাঁপতে পারো, মাফ করে দাও আব্বা। না আমার আব্বার কিছু হয় নাই। আব্বা আব্বা
ভালো থাকবো। এই পৃথিবীতে কে আছে আমার? আমি আছি, আমি তোর বন্ধু। আমার জন্য ভালো থাকবি, নিজের জন্য ভালো থাকবি। খবরদারি নাম আমার শুনতে নাম আমি আর শুনতে চাই না। আচ্ছা, ওর কি দোষ বল? ও তো তোকে সত্যি ভালোবাসে। অন্যায় তুমি এখানে কেন? কি চাই তোমার? তোমাকে চাই, না, আমাকে তোমার প্রয়োজন নেই, তুমি চলে যাও। কিন্তু আমার প্রয়োজন আছে। কিসের প্রয়োজন? হ্যাঁ, কেন আসছো তুমি? কারণ আমি তোমাকে ভালোবাসি। আজকে তুমি আমার কারণে তোমার বাবাকে হারিয়েছো, তুমি আমার কারণে এতিম। আমি চাই তোমার জীবনের বাকিটা পথ তোমার সঙ্গী হতে। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না, এখানেই দাঁড়িয়ে থাকবো। ভালোবাসা বলে অসম্ভব। সেটা তোমার কাছে ভালোবাসা না, আমার কাছে ভালোবাসা না। ভালোবাসার কখনো উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্যহীনই ভালোবাসা হয়। এতে বাবা, তোমার অহংকারের জন্য একটা ছেলের বাবা মারা গেছে, এতে ধরে রাস্তায় রাস্তায় ঘুরছে, আর তোমার কাছে ছেলে মনে হচ্ছে বিষয়টা। আর একটা কথা বলবি না, গানফট। আপত্তি না থাকলে তাহলে সামনে শুক্রবারই বিয়ের ডেট ফাইনাল করি। হ্যাঁ, নিশ্চয়ই। তাছাড়া ওকে তো আমি আগে থেকে চিনি। আমি গতকাল বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। সেটা তো জানি, কিন্তু কোথায় ছিলে? আমার কাজের মেয়ে ময়নার বাসায় ছিলাম। আমি জানতাম গতকাল পালিয়ে আসলে বাবা নিশ্চয়ই তোমার এখানে এসে আমাকে খুঁজতো, তাই বুদ্ধি করে ওদের বাসায় ছিল। তুমি আসলে একটা পাগলি। আমার মতোই জানো, তোমার বাবা মা তোমার আর আমার ভালোবাসা কখনো মেনে নেবে না। মেনে নিলে নিবে, না নিলে নাই। আমরা পালিয়ে যাব। আচ্ছা, তুমি কি আমাকে নিয়ে সংসার করতে পারবে না? বেশি আমি পারবো। সত্যি? আমার মাথায় হাত রেখে বলো। মাথা শুয়ে বলবো আমি পারবো। ঠিক আছে, চল। বাবার লোকজন যে কোনো সময় চলে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল চল আসো। তাই থাকবে তুমি, আমি বলে দিচ্ছি। এমন করিস না মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি ভুল বুঝতে পেরেছি। আমি 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 তো জানতাম না যে হাসান এত মেধাবী একটা ছেলে। দিয়ে এসেছি, আমি তোদের কাছে ক্ষমা চাইতে এসেছি মা, আমাকে ক্ষমা করে দিই। তার মানে তুমি ওকে মেনে নেবে? হ্যাঁ মা, আমি সত্যি বলো। মাথায় হাত রেখে বলছি মা। বাবা, আমার মা